তো বিভাজ্যতার পঞ্চম ক্লাসে আবারও সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করব আজকের টপিকস। এবং আজকের টপিকস হবে সবচাইতে ইন্টারেস্টিং এবং সমস্ত পাওয়ারধারী এবং অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ম্যাথগুলি, যেগুলো দেখতে যেমন মজাদার, করতে তার থেকে বেশি মজাদার। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের টপিকসে। কেমন দেখো দেখো 2 এর পাওয়ার 30, 2 এর পাওয়ার 31, 32, 33 চারটি টার্মে রয়েছে এবং প্রদত্ত সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? দিস ইজ দ্য কোশ্চেন। তো এখানে ম্যাথের ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটি ছোট ছোট বেস বিশিষ্ট সংখ্যার অনেকগুলো পাওয়ার বিশিষ্ট সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে এবং তাদের কত দ্বারা বিভাজ্য বলতে ছোট ছোট সংখ্যা দেয়া, এবং এটাই থাকে। এর থেকে আমরা বুঝতে পারি যে এই সংখ্যার একটা ছোট পার্ট থেকেই এই প্রদত্ত উত্তর বেরোবে, রাইট? অতএব প্রদত্ত সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য নির্ণয় করতে আমরা কি করব? এর উৎপাদকগুলিকে বের করব। আর যোগফল বিশিষ্ট একটা বড় সংখ্যার উৎপাদক নির্ণয় করতে কি করতে হয় তোমরা সবাই জানো, ভাগ করতে হয়, অর্থাৎ তাকেই তোমরা বলো কমন নিতে হয়, রাইট? তো চলো অঙ্কটা লিখে ফেলি একদম। দেখো দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার 30 থেকে শুরু, যথাক্রমে ক্রমান্বয়ে 31, 32, 33 পর্যন্ত চারটি পাওয়ার দেওয়া আছে, তাই না? তো যোগফল থেকে আমরা কি করব? 2 এর ন্যূনতম একদম যে পাওয়ার 2 টু দি পাওয়ার 30 কে কমন নেব, পাবো আমরা 2 টু দি পাওয়ার 01 প্লাস 2 প্লাস 4 প্লাস 8, 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15, পেলাম 2 টু দি পাওয়ার 30 ইন্টু 15। অতএব প্রদত্ত সংখ্যা 2 টু দি পাওয়ার 30 দ্বারা বিভাজ্য, আবার 15 দ্বারা বিভাজ্য। অপশন রয়েছে 15, অ্যান্সার ইজ 15। তো কি দেখলাম আমরা? দেখলাম যে কোনো বেজের সাপেক্ষে বিভিন্ন পাওয়ারের ক্রম অনুযায়ী যদি সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে, সমষ্টি নির্ণয়ের কোনো অঙ্কের কোনো উৎপাদক বা বিভাজ্যতা নির্ণয় করতে বলে, তো আমরা কি করব? সঙ্গে সঙ্গে এই পাওয়ারের প্রথম পাওয়ার থেকে একদম কমন নেব, কমন নিয়ে বাকি অংশ থেকে প্রদত্ত উৎপাদক বের করব। ক্লিয়ার? আর সেই প্রথম পার্ট যেহেতু বড় আকার ধারণ করে, সেটা কিন্তু অপশনে থাকে না, থাকে ছোট ছোট পার্ট। এই ছোট পার্টটি বেরোবে তাদের প্রদত্ত রাইট সাইড থেকে, রাইট? আর তাই আমরা জানি তার চারটি টার্মে তার পাওয়ার শুরু হয় একদম 0 থেকে। এখান থেকে 2 টু দি পাওয়ার 30 কম দিলে আমরা কি করব? একদম যে বেস 2, সেই 2 এর 0 পাওয়ার থেকে শুরু করব, রাইট? 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, যে কটি টার্ম থাকবে সেই কটি টার্ম আমরা সেই বেজের সাপেক্ষে 0-র সাপেক্ষে 1 2 3 করে সাজিয়ে দিয়ে যোগ করে অ্যান্সার বলে দেবো। ক্লিয়ার? দেখো পরবর্তী ম্যাথ আরআরবি এনটিপিসি 2021 এর কোশ্চেন। খেয়াল করো, দেখছি আমরা 5টি 3, তার প্রত্যেকের ঘাত 71 থেকে শুরু হয়ে 75 পর্যন্ত, এবং সেই সমষ্টির একটি উৎপাদক বা কত দ্বারা বিভাজ্য নির্ণয় করতে বলেছে। তো আমরা জানি যে সমষ্টির বড় উৎপাদক বের করতে গেলে আমরা কি করব? 3 টু দি পাওয়ার 71 দিয়ে প্রত্যেকে ভাগ দেবো, আর তার ভাগ দেওয়ার পরে আমরা কি পাবো? একদম 3 এর ন্যূনতম ঘাত 0 থেকে শুরু করে 5 বার আমরা 3 এর ঘাতকে বাড়িয়ে দেবো। 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4, রাইট? দেখো 3 টু দি পাওয়ার 0 অর্থ 1, 3, 9, 27 প্লাস 81। দেখো 81 আর 9 90, 27 আর 30, 27 আর 3 30, 90 তে 120 আর 1 সমান 121। আর আমরা জানি 11 11 121। অতএব প্রদত্ত সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এ তোমাদের আরআরবি এনটিপিসির কোশ্চেন। ক্লিয়ার? চলো দেখবো পরবর্তী ম্যাথকে। তো এই টাইপসের লাস্ট ম্যাথ, এবং করব আরো সুইটেস্ট বা আরো স্মার্টেস্ট হয়েছে। দেখো সঙ্গে সঙ্গে দেখেই আনসার করবে ডাইরেক্ট। দেখো 4 দেবে শুরু, লিখবে 1 প্লাস 4 প্লাস 4 এর 16 প্লাস 4 এর কিউব 64, রাইট? দেখো 16 আর 4 20, 20 আর 64 65, 20 আর 65 আমরা জানি 85, রাইট? 85, অর্থাৎ 85-র একটি উৎপাদক দেখো কোনটা? 585। 17 দ্বারা প্রদত্ত সংখ্যাটি অবধারিত বিভাজ্য। তো দেখলে পাওয়ারধারী যে কোনো সংখ্যার বিভিন্ন ক্রমান্বয়ে ঘাত থাকলে পারে তার প্রথম ঘাত কমন নিয়ে বাকি যেটি থাকে, অর্থাৎ বাকি যে বেস, সেই বেজে 0 থেকে পাওয়ার সেই সমষ্টি নির্ণয় করে তার একটি উৎপাদক বের করলেই অ্যান্সার পাওয়া যায়। ক্লিয়ার? আর সেই ঘাত বের করতে সঙ্গে সঙ্গে আমরা কি করব? ডাইরেক্ট যে বেস থাকবে তারই পাওয়ার আমরা একদম 1 থেকে শুরু করে 4, 4 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 2
যতবার বলা থাকবে ততবার লিখেই যোগ করে তার উৎপাদক নির্ণয় করবো। ক্লিয়ার? তো দেখলাম পাওয়ারধারী ম্যাথকে তোমরা যে কোনোভাবে অনায়াসে করতে পারবে। যাবো পরবর্তী টাইপসে। দেখো দেখো একটি দ্বিঘাত সমীকরণের ম্যাথ এক্সপ্রেশন। তো যেখানে কোয়াড্রেটিক ইকুয়েশন দেখো 3x² + ax + 4 সংখ্যাটি x - 4 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে a এর মান কত? তো ওই ম্যাথের শর্টকাট একদম ট্রিক যদি বলি, দীর্ঘ অ্যানালাইসিসে না গিয়ে আমি তো বলবো এর একটি উৎপাদক এই, তাই তো? অতএব এই সংখ্যাটি এর দ্বারা বিভাজ্য হতে গেলে এর একটি উৎপাদক ওই, রাইট? আর সেই উৎপাদকেরই সঙ্গে কিছু না কিছু গুণের ফলে তৈরি হয় এটা, রাইট? অতএব সেই উৎপাদকের সঙ্গে সঙ্গে কি করবে দেখো, শর্টকাট ট্রিক ধরো একমাত্র, দেখো x - 5, সেই x এর প্রদত্ত মান 0 এর সঙ্গে তুলনা করে লিখবে। দেখো দেখো x - 5 = 0, অতএব x = 5। প্রদত্ত সংখ্যা x এর মান বসিয়ে দাও, 3x² + ax + 4 বসাও, 5 এর পাওয়ার × 25 + 5a + 4 তুলনা 0 এর সাথে, রাইট? দেখো 3 × 25 = 75 আর 4 = 79, 5a + 79 79 = 0। 5 = 79 হয়, তাহলে a = পাশে গিয়ে -79/5, আর যে কোনো সংখ্যাকে 5 দেওয়া ভাগের অর্থই সেই সংখ্যার সঙ্গে 2 গুণ করে এক ঘরে দশমিক। 79 × 2 160 এর থেকে 2 কম 158, অতএব 158 এক ঘরে দশমিক মাইনাস কোথায় সি। এ তোমার আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018 কোশ্চেন। চলো যাবো পরবর্তী ম্যাথকে। দেখো এরপরে যে টাইপগুলো ম্যাথ আমরা কভার করব সেই টাইপের বিশেষ রুল এই। দেখো যদি দুটি সংখ্যা, একদম রুলগুলো লিখে নেবে, আমি একবার করে ছোট্ট সংক্ষেপ জিস্ট করে বুঝিয়ে দেবো, লিখে নেবে, তারপর ম্যাথ দেখলেই দেখবে সেকেন্ডে সেকেন্ড অনায়াসে করতে পারছে। আর ওই সমস্ত ম্যাথ দিস স্পেশাল রুল ব্যতীত কোনো মতেই তোমার পক্ষে পরীক্ষার হল কেন বাড়িতে বসেও করা সম্ভব নয়। অতএব একদম এর অ্যানালাইজ আমি কোনো একদিন পরে বুঝিয়ে দেবো, বাস আগে ঠোঁটস্থ করে বেড়ে নিয়ে নাও, নাহলে ভিডিও আবার দীর্ঘায়িত হয়ে যাবে। চলো দেখো, যদি দুটি সংখ্যা সাপোজ এ এবং বি আলাদা আলাদা সংখ্যা, তাদের ঘাত একই হয়, এন এন যাই হোক, রাইট? তাদের ঘাত যদি একই হয়, তবে সেই সংখ্যা মানধারী সংখ্যা দুটির বিয়োগফল সবসময় a - b তারা বিভাজিত হবে, তাতে তাদের পাওয়ার যা খুশি হোক, জোড় বা বেজোড়। দুটি সম পাওয়ার যুক্ত সংখ্যার মানের বিয়োগফল সবসময় তাদের বেজের বিয়োগফল দ্বারা বিভাজ্য, তাতে মান যাই হোক। তবে এই বিয়োগফল আবার জোড় দ্বারা বিভাজ্য, অর্থাৎ তাদের বেজের যোগফল দ্বারা বিভাজ্য, তখন পাওয়ার হতে হবে জোড়। যোগফল দ্বারা বিভাজ্য, পাওয়ার হবে জোড়। আবার কখনো এদের যোগফল দ্বারা বিভাজ্য, প্লাস প্লাস থাকলে উল্টো পাওয়ার হবে বিজোড়। আবার রেজিস্ট করে দেখো, এখান থেকে দেখে নাও a⁻m - b⁻m, এ বি দুটো সংখ্যা, তাদের পাওয়ার ঘাত সমান। এই এ আর বি বেজ, এই a - b বেজ দিয়ে যদি এদের বিভাজ্য হতে হয় বা হবেই, তখন এদের পাওয়ার যাই থাক a - b দ্বারা সর্বদা বিভাজ্য। দুটি সংখ্যার সমপাওয়ারযুক্ত সংখ্যার বিয়োগফল সর্বদা সেই সংখ্যা দুটির বেজের বিয়োগফল দ্বারা অনিবার্য বিভাজ্য, তাতে তাদের পাওয়ার যাই থাক। তবে তাদের বেজের সমষ্টি দ্বারা বিভাজ্য, তবে তাদের পাওয়ার হতে হবে জোড়। আবার সেই বড় দুটি সংখ্যার বা পাওয়ার দুটি সংখ্যার যোগফল দ্বারা বিভাজ্য, পাওয়ার হতে হবে বিজোড়। একদম কনসেপ্ট ক্লিয়ার? তো চলো যাবো ম্যাথকে। কনসেপ্ট এবং একদম থিওরি জলের মতো মাথায় থাকলেই ম্যাথ হবে, করা লাগবে না, বাস তাগিয়ে দাগিয়ে টিক করতে পারবে। আর যদি না থাকে তো না করে বসে থাকবে। চলো 47⁻25 - 1 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? পাওয়ার কি সমান আছে? হ্যাঁ অবশ্যই। দেখো 1 এর পাওয়ার দেওয়া না দেওয়ার কোনো মতই হয় না, তাই না? দেখো 47⁻25 - 1⁻25 আমি লিখতে পারি, যার কোনো মানেই নেই। পাচ্ছি দুটো সংখ্যা যাদের বেজ একই, অতএব সংখ্যা দুটো অবশ্যই তাদের বেজের মাইনাস ফল সমান সমান 47 - 1 সমান সমান 46 দ্বারা অবধারিত বিভাজিত হবে। তাহলে তাদের পাওয়ার জোড় থাক আর বেজোড় থাক, নো ম্যাটার। ক্লিয়ার? তবে হ্যাঁ, এই পাওয়ার
যদি আবার এদের যোগফল দ্বারা বিভাজিত হতে হয় অবধারিত পাওয়ার অথবা জোড়, যাই হোক সেটা পরবর্তী কোশ্চেন। দেখো, তো দেখলাম 47 মাইনাস 1 অলওয়েজ বিভাজ্য 47 মাইনাস 1 দ্বারা, অতএব 46 দ্বারা। আর দেখতে পাচ্ছি এখানে 23 দুগুণে 46, 46 একটি উৎপাদক 23, অতএব প্রদত্ত সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য। এ তোমাদের আরআরবি এনটিপিসির তোদের 21 শিফটের কোশ্চেন। চলো যাবো তাহলে পরবর্তী ম্যাথে। দেখো 7 মাইনাস 4 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? এ তো আমরা বুঝে গেছি, তাই না? দুটি সংখ্যার বেদ যদি সমান হয় তো তাদের বিয়োগ ফল থাকে, সেই বিয়োগ ফল তাদের বিয়োগ ফল দ্বারা বিভাজ্য। 7 মাইনাস 4 দ্বারা বিভাজ্য হবে, আবার 7 প্লাস 4 দ্বারা বিভাজ্য হবে যদি পাওয়ার হয় জোড়। দেখতে পাচ্ছি পাওয়ার জোড়, অতএব প্রদত্ত সংখ্যাটি দুটি পদ দিয়েই বিভাজিত হবে, 7 মাইনাস 4 এবং 7 প্লাস 4, অর্থাৎ 3 ও 7 আর 4 11 দ্বারা। আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, আবার 11 দ্বারা বিভাজ্য। দেখি অপশান, অপশানে নেই। তাহলে আমরা জানি 3 আর 11 দ্বারা যদি কোনো সংখ্যা বিভাজ্য হয়, অতএব 3 গুণ 11 33 দ্বারাও সংখ্যাটি বিভাজিত হবে, অতএব প্রদত্ত অপশান এ, সংখ্যাটি 33 দ্বারা বিভাজিত। ক্লিয়ার? দেখো বেশ ট্রিকি ম্যাথ। আবার দেখো 41 টু দি পাওয়ার 43 প্লাস 43 টু দি পাওয়ার 43 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? বেশ আলাদা, পাওয়ার এক, একই পাওয়ার বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি তাদের সমষ্টি দ্বারা বিভাজিত হবে যদি তাদের পাওয়ার হয় বেজোড়। বেজোড় তো রয়েছে, অতএব সংখ্যাটি 41 প্লাস 43 85 দ্বারা 84 দ্বারা বিভাজিত হবে। সিম্পল। আর রেকোয়েস্টের কোশ্চেন তো দেখলে ঘাতদারি সংখ্যা অ্যান্ড দ্য ফাইনাল ম্যাথ ক্লাসের। দেখো 19 টু দি পাওয়ার 5 প্লাস 21 টু দি পাওয়ার 5 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য? দেখছি পাওয়ার সেম, জোড় রয়েছে, অতএব যোগ দ্বারা বিভাজিত হবে, তাদের বেজের যোগফল দ্বারা বিভাজিত হবে যদি পাওয়ার হয় বেজোড়। আছে বেজোড়? হ্যাঁ আছে। তাহলে 19 প্লাস 21 সংখ্যাটি অবধারিত 40 দ্বারা বিভাজিত হবে। অপশন সিডিএস 2013 কোশ্চেন। 40 দ্বারা যে সংখ্যা বিভাজিত হয় সে সংখ্যা অবধারিত 10 এবং 20 উভয় দ্বারা বিভাজিত। তো শেষ করলাম আজকে আমাদের ডিভিজিবিলিটির সামগ্রিকতা এবং সমস্ত ক্যাটাগরি টাইপস। আশা করি প্রত্যেকটি ম্যাচই বুঝতে পেরেছো এবং ভবিষ্যতে তার অ্যাপ্লিকেশন এবং স্মার্টলি করতে পারবে। তো আগামী ক্লাসে আমরা দেখব নাম্বার সিস্টেমের অন্তিম বা শেষ টপিকস রিমাইন্ডার থিওরিমস বা ভাগশেষ বলো বা অবশিষ্ট বলো, এই থিওরি সংক্রান্ত আরও স্ট্যান্ডার্ড ম্যাথগুলি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর ক্লাস ভালো লাগলে শেয়ার অবশ্যই করো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, বাই।